মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সর্বশেষ নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশের কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রসঙ্গ। সোমবার এই ব্রিফিংয়ে উপস্থিত এক সাংবাদিক জানতে চান, বিগত কয়েকদিন ধরেই সরকারি চাকুরিতে কোটার বদলে মেধাকে মূল্যায়নের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলায় ঝাঁপিয়ে পড়েছে। এতে সব মিলিয়ে অন্তত 500 জন আহত হয়েছে বলে ইতিমধ্যে জানা গিয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালের অভ্যন্তরে ঢুকেও যেসব আহত শিক্ষার্থীরা জরুরি চিকিৎসা সেবা নিচ্ছিল তাদের উপরও হামলা চালিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বাংলাদেশে চলমান এই ব্যাপক বিক্ষোভ নিয়ে আপনাদের অবস্থান কি? Aware of and are monitoring reports of widespread student protests in Dhaka and around Bangladesh that জবাবে মার্কিন মুখপাত্র মিলার বলেন, বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে। আমাদের তথ্য মতে এই বিক্ষোভে এখন পর্যন্ত 2 জন নিহত এবং হামলায় শত শত বিক্ষোভকারী আহত হয়েছে। এই আন্দোলন নিয়ে বাংলাদেশে কি হচ্ছে তা যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে। মিলার কোটাবিরোধী আন্দোলনকারীদের উপর হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার দিবাগত রাত 2:45 অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া শাখার ফেসবুক পেজের এক পোস্টে এসব নিন্দা জানানো হয়। সংস্থাটি জানায়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা দেশের অন্য ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার তীব্র নিন্দা করছে। হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। আমরা অবিলম্বে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ওই পোস্টে আরও লেখা হয়, বাংলাদেশকে অবশ্যই আন্তর্জাতিক আইন ও নিজস্ব সংবিধানের অধীনে জনগণের মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করতে হবে। তাছাড়া সোমবার এসব হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের নেতারাও। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, নির্দলীয় নেতৃত্বে দলমত নির্বিশেষে দেশপ্রেমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদল পুনরায় পূর্ণ সংহতি ঘোষণা করছে। হামলার নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরাও। সোমবার সাদা দলের আহ্বায়ক মোহাম্মদ লুৎফুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান ও আব্দুস সালামের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, কোটা বৈষম্যের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে ছাত্রলীগের সশস্ত্র হামলা, রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী, চাকুরি প্রত্যাশী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে অসম্মানজনক মন্তব্যে আমরা মর্মাহত। এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরও। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার সহ বিভিন্ন রাজনৈতিক দল। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।